নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মানেই হলো মাছ। বাঙালিরা অনেক রকম মাছ খেতেই ভালোবাসেন, তার মধ্যে অন্যতম হলো কাতলা। আজকে আমি আপনাদের সঙ্গে কাতলা মাছেরই একটি সিম্পল রেসিপি শেয়ার করছি, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আজকের রেসিপির জন্য আমি 4টে কাতলা মাছের পিঠের পিস নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 10 জন্য ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে সেই সময়ের মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পিস করে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে 5 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। এর মধ্যে এবার একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে একবার করে উল্টে দেব, তাহলে মাছগুলোর দুপিঠেই তেল লেগে যাবে আর মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এক এক পিঠ খুব ভালো মতো ভেজে একটা প্লেটে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর 2টো তেজপাতা। হালকা নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এক টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে মিনিট খানেক ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ বাটার একটা পেস্ট। 1 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন পেঁয়াজ বাটা সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। 1-2 মিনিট কষানোর পর একটা ছোট সাইজের টমেটো, যেটা 4টে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন জলটা টেনে আসবে তখন দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আমি ব্যালেন্সের জন্য ইউজ করছি। ভালো করে আলুর সাথে মশলাগুলোকে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতন নাড়াচাড়া করার পর আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যতক্ষণ ভালো করে না কষবে মশলার কাঁচা ভাবটা থেকে যাবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও এখানে অপশনাল, আমি ফ্লেভারের জন্য ইউজ করছি, আপনারা না দিতেও পারেন। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব আর মিনিট 3-4 রেখে দেব। 3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আজকের রান্না কমপ্লিট। দুপুরবেলার ভাতের পাশে আজকের এই সিম্পল রেসিপিটা আপনারা ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।